কোন জায়গা যাচ্ছে ওই যে রাস্তা থানায় যাচ্ছে সব ডুন্ডে জেলে করব আমি কোনো কেস আমি কোনো দোষ করি নাই না তুমি আমারে জেলে করব আই ভাই কোহানে ঢুকলি ঠিক আছে ওই জায়গাতে উঠছে আলা নিতে বাবু দে কোন না আগে রই নিয়ে গেলাম यार এই ছোট বাইরে আমার ঘরের মধ্যে খালি খানা এ মানুষ এটা সালাম কাকা কলেও জমির কাস্টমার আছে বুঝছো তুমি জমি বেচবা নাকি তাই কও আলো ওরকম তা কষ্ট নেই এক কথায় কান দিয়ে লাভ নাই না না আমি বিক্রির জন্য নাকি জায়গা আসে লোক আসে বুঝছো এখন ওই যে নদী ভাঙা এলাকার মানুষ এদিকে এখন কিনতে আসে ওই তো দাম বাড়ায় কষ্ট মাস না এতদিন তো রাস্তা ছিল না বলে ওরা কোথায় দেবে না জমি কিনবে ওরা জানো তো ওই যে দাম কমানো যাবে না দূর পাগল ওরা দাম কমানো এমন দাম তুই পাগল নাকি আমি আমি কিনলাম 1,70,000 টাকা করে আর আমি যাচ্ছি 80,000 টাকা করে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম অনেক দিন পরে। আর আজকে হচ্ছে যাচ্ছি বেড়ানোর জন্য, সেটা হচ্ছে একটা ভাসমান সেতু দেখার জন্য। যেহেতু বাড়িতে আসছি সবাই বললো চল একটু ঘুরে আসি, তাই যাচ্ছি ঘুরতে। আশা রাখি তোমাদের ভালোই লাগবে। আর এখানে যে আমি কত বছর পরে আসলাম মানে সেটা বলার মতো না, কারণ এই এলাকায় হচ্ছে আমার মামা বাড়ি। আর মামা বাড়ির উপর দিয়ে যেতে হবে। আর যেখানে যাবো সেখানে আমি অবশ্য কোনো দিনও যাইনি, এই জীবনে প্রথম যাচ্ছি। আর মানে 12 বছর পরে মনে হয় মামা বাড়ি এলাকায় যাচ্ছি। আমরা 3 বোন আর হচ্ছে আমার ছোটো ভাই, ভাইয়ের বউ, ভাগ্নিরা, তারপর ভাইয়ের ছেলে মিলে সবাই। আর এই হচ্ছে আমরা চলে আসলাম আমার মামা বাড়ির এলাকায়। আশা রাখি তোমাদের ভালোই লাগবে, যেহেতু গ্রামের দৃশ্য অনেকেই দেখতে খুব ভালোবাসে। গতকাল পরে ঢুকলাম এই জায়গায়, আল্লাহ পাক ওই যে নানি অসুস্থ একবার আইছিলাম, মনে আছে কত লোক আমরা সবাই দেখতি। পরীক্ষা দিলাম যে বছর নানিরে দেখতে এসেছিলাম। আম দুধ খাওয়াই গেলাম, ভালো আমরা আসলাম যে এটা মল্লি এসে গেছি না, রোজির মা মল্লি আসলাম আড়াইছি নাকি ওই সন্তানি আসিনি। আমার মামা বাড়ি এরা লাগে এরকম মাটি ফেলাইছে স্কুল মাঠে। এই জায়গা হলো ওই মহিলার কথা। এই রাস্তার ডান দিকেই হচ্ছে আমার মামা বাড়ি। আর এই যে চলে আসলাম একটা রাস্তায়, যে রাস্তায় হচ্ছে কাজ চলছে, মানে সমস্ত পিচ উঠানোর পরে এখানে আবার নতুন করে রাস্তা হচ্ছে। শুধু ইটের খোয়া যেতে অবশ্য অনেকটাই সমস্যা হয়েছিল। আর এইখানে এমন একটা জায়গা যে মাঝখানে রাস্তা, আর বাম পাশ দিয়ে আছে পুকুর আর পুকুর, আর হচ্ছে ডান পাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ, ফাঁকা জায়গা, প্রচুর ফাঁকা মানে মাঠ। ওখানে কোনো বাড়ি ঘর তেমন কিছু নেই। আর এই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মাঠ ডান সাইড দিয়ে, এখানে শুধু মানে ফসল আর ফসল হয়, বিভিন্ন রকমের ফসল, এক সময় এক ফসল হয়, সব ধরনের ফসল হয় আর কি। আর বাম সাইড দিয়ে হচ্ছে পুকুর, বাড়ি, এরকম। আমি কোনোদিন এখানে আসিনি, এই প্রথম আসলাম, বেশ ভালোই লাগছিল আমার কাছে দেখতে। এই দেখো পুকুর, মানে রাস্তার যে খোয়ার যে কালার, হলুদ কালারগুলো সমস্ত বাতাসে উড়ে উড়ে চারপাশ, বাম পাশটা বিশেষ করে যাওয়ার সময় মানে লাল হয়ে আছে। যেহেতু রাস্তার পাশ দিয়ে বাড়ি, সব গাছগাছালি, যার জন্য এই রাস্তার খোয়ার কালারগুলো বাড়ির পরে। তারপরে হচ্ছে এই
গাছের উপর দিয়ে আছে। আর অনেকটাই রাস্তা, অনেক রাস্তা, বেশ অনেকটা সময় লাগে, যেহেতু আমরা অটো করে যাচ্ছি। এখানে আর তেমন কিছু নেই, ভ্যান আর অটো ছাড়া কিছুই পাওয়া যায় না। দেখ মানে মানে কারণ কি ওই জায়গা কারা যায়? এ কি নদী? আমাকে মতো কি নদী করে? ছোট লোক গরিব যায়। আমরা হাঁটতে আইছি মনে করো ফজরের সময়, সেই সময় টিকিট আমাকে পরিচয় দিলি করালে তো না, আমি এবার পরিচয় দিই না 10টার জন্য কি করবো? আর একটু সকাল সকাল আসি বলো তো, পানসি পানসি আর একটু সকাল সকালে নদী পার হওয়া যেত, কত সুন্দর। এই যে নৌকা উঠা যেত। সকাল সকাল একটু নদীতে উঠে শাপলা দাঁড়া আছে কি রে, খাবে কেন পাল্লা? এ কি ড্রামের উপরে ব্রিজ? কেন দিয়া এ কি ড্রামের উপরে ব্রিজ? ও এই জন্যে, তাই তো বলি।